নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সোয়াবিন আর ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রামের থেকেও বেশি সোয়াবিন নিয়ে নিয়েছি, আর সোয়াবিনটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। উনানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে ভেজে নেব। সয়াবিনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব ডিম, আর তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আগের থেকে ডিমটাকে আমি বাটির মধ্যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এর সঙ্গে ভেজে নেব। সয়াবিন দিয়ে ডিমটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি বড় মাপের 2টো আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পরে দিয়ে দেবো আমি তেজপাতা, সামান্য গোটা জিরা, আর দিয়ে দেবো এক টুকরো দারচিনি। তেলের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি দিয়ে দেবো আলু। এবার আলুটাকে হালকা করে এর সঙ্গে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর হালকা লাল করে ভেজে নেওয়ার সময় তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি ঠিক টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি বড় মাপের একটি পেঁয়াজকে টুকরো করে এইভাবে কেটেছি। এবার 2 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের গা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আর এখানে আমি 1টা চামচের মতো রসুন ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য দিয়ে দেবো হলুদ, হলুদটা দেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে আমি ছোটো মাপের একটি টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 1টা চামচের মতো আদা বাটা, আর আদা বাটাটা দিয়ে এবার উনানে আঁচটাকে কম করে দেব। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম এখানে ঝাল ব্যবহার করে নেবে। এবার দিয়ে দেবো আমি 1/2টা চামচ ধনে গুঁড়ি, দিয়ে দেবো 1/2টা চামচ জিরার গুঁড়ি, আর মশলাটাকে এভাবেই কষিয়ে নিতে হবে। জিরার গুঁড়ি দেওয়ার 1 মিনিট পর এবার দিয়ে দেবো আমি সয়াবিন, যে সয়াবিনটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো জল।
এখানে আমি 1.5 গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি। এবার আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে ঢেকে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে বাটা গরম মশলা ব্যবহার করতে পারো। গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর জাল দিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।